বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2018-19 শিক্ষাবর্ষে গণিত বিভাগের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিলেও তাকে পাশ করানোর অভিযোগ উঠেছে গণিত বিভাগের অধ্যক্ষ ডক্টর রুহুল আমিনের বিরুদ্ধে। শিক্ষার্থীদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা না নিয়ে মিড টার্মের রেজাল্ট দেওয়া হয়, সেটা তো আসলে মনে করেন বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সেটা করতে পারে না কেউ। সহপাঠীরা বলছে, ছাত্রলীগ নেত্রী ঐশীকে ছাড়াই গত ডিসেম্বর মাসে গণিত বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের 5102 কোর্সের মিড টার্ম পরীক্ষা দেওয়া হয়। পরীক্ষার ফলে 25 নম্বরের মধ্যে 16 নম্বর পান ঐশী। এদিকে গত 16 জুলাই শহীদ আবু সাইদ হত্যার পর থেকেই পলাতক ঐশী কিভাবে পাশ করলেন প্রশ্ন শিক্ষার্থীদের। অংশগ্রহণ না করিয়ে তাকে মিড পরীক্ষায় 25-এর মধ্যে সে কীভাবে 16 পায়, এবং যেখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে সেখানে তাদের কাঙ্ক্ষিত নাম্বার তুলতে পারে না, সেখানে আসলে এই ছাত্রলীগের নেত্রীদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক তাদেরকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করতেছে কিনা এ বিষয়ে আমরা সন্দিহান। ঘটনা জানাজানি হলে ক্যাম্পাস জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক তাজিউল ইসলামকে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। আমরা এ ধরনের অপরাধ আমরা কোনো রকম প্রশ্রয় দিতে চাই না। আর যে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে, তো আমরা চাই যে এক সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উঠে আসুক। এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি না হলেও তদন্ত কমিটিকে সব তথ্য জানাবে বলে জানিয়েছে কোর্স টিচার। বিষয়টি নিয়ে যেহেতু তদন্ত কমিটি গঠিত হয়েছে, ওনারা আমাকে কখনো ডাকলে আমি আমার কথা বক্তব্য ওখানে উপস্থাপন করব। আমি এর বাইরে আর কোথাও কিছু বলতে চাচ্ছি না। অভিযোগ প্রমাণিত হলে তাকে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একজন শিক্ষক হিসাবে আমার নিজের কাছে এটা আমার অনৈতিক কাজ বলে মনে করি আমি। এ ধরনের ঘটে যদি সত্যই ঘটে থাকে তাহলে যথাযথ শাস্তি আমরা ব্যবস্থা নেব। কখনোই ছাড় হন, যেই বড় ক্ষমতাশালী হোক না কেন, এখানে শিক্ষকদের সবার জবাবদিহিদের মধ্যে আসতে হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।